আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুবই ভালো লাগতেছে আজকের এই ভিডিওটা মেক করতে। সেটা হচ্ছে যে এখন থেকে কিন্তু আপনাদের আর ইন্ডিয়া যাইতে হবে না। ক্রোয়েশিয়ার জন্য আপনাকে আর ইন্ডিয়া নেপাল যাওয়ার যে একটা প্যারা ছিল, সেটার জন্য কিন্তু আপনাকে আর ইন্ডিয়া যাইতে হবে না। আমাকে অনেকেই প্রশ্ন করছেন, ইমরান ভাই ক্রোয়েশিয়ার নাকি বাংলাদেশ থেকে হবে। এটা হচ্ছে 100% ট্রু, এবং এখন থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করে দিছে। সো আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন, আপনারা জমা করতে পারবেন। আপনাদের জন্য এখন নেপাল বা ইন্ডিয়া যাওয়ার যে একটা জটিলতা ছিল, নেপালে গিয়ে কিন্তু 2 লাখ টাকার মতো মানুষের খরচ হয়ে যেত। সো সেই ক্ষেত্রে আর এই জিনিসটা আপনাদের খরচ হবে না। সো আমার খুবই ভালো লাগতেছে এই ভিডিওটা মেক করতে। যারা ক্রোয়েশিয়ার জন্য আসতে চাচ্ছেন, আপনারা এখন কিন্তু বাংলাদেশ থেকেই কিন্তু ফাইল প্রসেস করাইতে পারবেন। আপনারা সবাই জানেন ক্রোয়েশিয়া কিন্তু সেনজেন কান্ট্রি। আগে একটা সময় ক্রোয়েশিয়াতে যাইতে হলে 15 লক্ষ টাকার মতো লাগতো, সব কিছু মিলিয়ে নেপাল খরচ সহ। তো আশা করা যাচ্ছে ইন ফিউচারে 15 লক্ষ টাকার জায়গাতে 12 থেকে 13 লক্ষ টাকার ভিতরে আপনি কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে যাইতে পারবেন। সো এটা একটা ভালো দিক। আমি সবসময় আমি চাইছিলাম যে বাংলাদেশে ভিসা সেন্টার বা এগুলো চালু হয়ে যাক, মানুষের যে একটা হয়রানি এগুলো যাতে না হয়। সো খুবই ভালো লাগতেছে এই বিষয়টা শোনার পর, এবং অলরেডি বিএফএস বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করে দিচ্ছে, এবং প্রচুর মানুষ কিন্তু এখন ফাইল নেবে, এবং প্রচুর এজেন্সি কিন্তু ক্রোয়েশিয়া নিয়ে আপনাদেরকে অ্যাডভার্টাইজ করবে। তো আপনারা এই খুশির ঠেলায় যে কোনো জায়গাতে কিন্তু আসলে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে হয়ে পড়েন না। বুঝতে পারছেন? যে জায়গাতেও ফাইল জমা দেন, বুঝে শুনে জমা দেন, ভালো লোকের মাধ্যমে জমা দেন। এখন আপনাদেরকে কিছু একটা আইডিয়া দেই যে ক্রোয়েশিয়াতে যাইতে হলে আসলে আপনার কত টাকা বাজেট নিয়ে দাঁড়াতে হবে। এই যে বললাম 12 থেকে 13 লক্ষ টাকার ভিতরে কিন্তু এখন আপনারা মানে ক্রোয়েশিয়ার ফাইলের কাজ করাইতে পারবেন আশা করা যাচ্ছে। তবে আমি জানি না, আমি 100% শিওর না, কারণ বাংলাদেশে তো সিন্ডিকেটের অভাব নাই। সো সিন্ডিকেটের কারণে হয়তো 15 থেকে 16 লাখ টাকাও হয়ে যেতে পারে, কারণ যেহেতু এখন ইন্ডিয়া যাইতে হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশ থেকে কাজ করতে চাচ্ছেন ক্রোয়েশিয়ার জন্য, সবসময় চেষ্টা করবেন স্কিল ওয়ার্কারগুলোতে ফাইল জমা করার জন্য। কারণ স্কিল ওয়ার্কারে যদি আপনি ফাইল জমা করতে পারেন, তাহলে আপনার ভিসা পসিবিলিটি অনেক ভালো থাকবে। বুঝতে পারছেন? যেমন স্কিল ওয়ার্কার হচ্ছে গিয়ে আপনি ওয়েল্ডারের কাজ, কার্পেন্টারের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, যে কোনো কাজ যদি আপনি জানেন, তাহলে আপনি কিন্তু ক্রোয়েশিয়ার জন্য আগাতে পারেন, এবং আপনার ভিসা মোটামুটি শিওর হয়ে যেতে পারে। আপনারা যারা মিডিল ইস্টে আসেন ক্রোয়েশিয়া থেকে, আপনারা কিন্তু মিডিল ইস্ট থেকে, সৌদি আরব থেকে, আপনারা ওমান থেকে, আপনার কাতার থেকে, কুয়েত থেকেও কিন্তু ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারবেন। এবং কাতার, ওমান, দুবাই এগুলা থেকে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মতো চলে যায় একজন বাংলাদেশি ভাইয়ের মানে ক্রোয়েশিয়ার ভিসা মানে করাইতে। সো এটা খুবই একটা ভালো একটা সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশিদের জন্য। আপনারা সবাই জানেন, ওই দিন একটা গল্প শুনছি যে একজন ভাই ক্রোয়েশিয়াতে যাওয়া মানে নেপালে যাওয়ার পর ফেক পারমিট দিয়ে কিন্তু দালালরা এজেন্সি ফেস করাইছে, মানে এমবেসি ফেস করাইছে। সেক্ষেত্রে ওই ভাইয়ের কিন্তু প্রায় 2 লাখ টাকার মতো লস চলে আসছে, 2-2.5 লাখ 3 লাখ টাকার লস চলে গেছে। সো এটা একটা খুবই দুঃখজনক। এখন আপনারা সবাই সচেতন থাকবেন। ক্রোয়েশিয়াতে যেহেতু বাংলাদেশ থেকে এখন কিন্তু সব ধরনের কাজ করাইতে পারবেন, সেক্ষেত্রে এখন ম্যাক্সিমাম দালালরা কিন্তু ফেক পারমিট দিয়ে আপনাদেরকে এমবেসি ফেস করাবে। সেই ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন। জালালের সাথে এগ্রিমেন্ট করলে ভালো করে এগ্রিমেন্ট করবেন, যাতে করে ফেক পারমিট দিয়ে যদি ফেস করায়, তাহলে ইচ অ্যান্ড এভরিথিং, যাতে যত কস্ট যাবে আপনার সব কস্ট যাতে দালাল আপনাকে দিতে বাধ্য থাকে, এবং দালালের বিরুদ্ধে মামলা দিতে আপনি যাতে সচ্চর থাকেন। সো আমি সবসময় রিকোয়েস্ট করব, যারা এখন যেহেতু বাংলাদেশে চলে আসছে ক্রোয়েশিয়ার এমবেসি, সো আপনাদের এখন আর করা লাগবে না। এমবেসি বাংলাদেশে আসে নাই, বিএফএস এর মাধ্যমে আপনারা যেহেতু সাবমিট করতে পারবেন। যেমন আমরা মাল্টারটা করতাম, বিভিন্ন ধরনের করতাম, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও, মাল্টার ক্ষেত্রেও আমরা বিএফএস ব্যবহার করে আমরা কিন্তু ভিসা টিসা এইগুলা করতাম। সো এখন ক্রোয়েশিয়ার জন্য কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন। সো আমি মনে করি 2025 সালে প্রচুর মানুষ ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিবে, এবং প্রচুর মানুষ ক্রোয়েশিয়াতে যাবে। আশা করা যাচ্ছে ধীরে ধীরে প্রত্যেকটা দেশের ভিসা সেন্টার বাংলাদেশে চালু হয়ে যাবে। সো এটা আমাদের জন্য একটা সুখবর, এবং আপকামিং ইয়ারে যারা বাংলাদেশ থেকে যারা বেকার আছেন,
বা যারা ইউরোপের নেশায় পাগল হয়ে গেছেন তাদের জন্য একটা ভালো দিক। আর ইন্ডিয়াকে যে আমরা সবসময় তেল মেরে চলতে হইতো বা ইন্ডিয়ার জন্য যে আমরা বেশি বেশি ইয়ে করা লাগতো, এইগুলা নিয়ে আর আমাদের হ্যাসেল করা লাগবে না। খুবই ভালো লাগতেছে, ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর চেষ্টা করুন ভালো লুকের মাধ্যমে ট্রাই করার জন্য। 2025 সালে প্রচুর ভিসা কিন্তু ক্রোয়েশিয়া দেবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আমি ইমরান ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।